করিয়া দেখেন রাসূলুল্লাহর জন্মের আগে মা আমিনার পেটের মধ্যে যখন ছিল, আমিনায় বর্ণনা করেন মহিলারা গর্ভধারণ করার পরে পেটের মধ্যে অনেক বেদনা সৃষ্টি হয়, অনেক অসুবিধা হয়। আমিনা কইতা আমার শরীর ভারী বুঝলাম না, পেটের মধ্যে কোনো যন্ত্রণা বিষ বেদনা বুঝলাম না। মোহাম্মদ রে আমার পেটের মধ্যে আল্লাহ রাখছেন, আমি আমিনা কোনোদিন কোনো কষ্ট করছি না। সুবহানাল্লাহ। জন্মের কিছু আগে আল্লাহর যাতে জিব্রাইল ফেরেশতারে জানাইলা, জিব্রাইল তোমারে আমি হুকুম করলাম তুমি তাইফের জমিনে যাও, আমার আখেরি জমানার নবীরে আমি জমিনে যখন দান করব তাই তাইফের জমিনে বড় হইবা, আর তাইফের জমিন থাকি তাই দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করবা। তবে তাইফের জমিন খান আমি আল্লাহ বদলাই লইতাম, কিতাব বদলাইতাম। তাইফের জমিন আসলে খুব বেশি খালি ফাত্তর গরম, কোনো ফসল ফলিত না। হাজি সাহেব যারা গেছেন দেখে এবার তাইফের জমিন গানে হারলা শান্তির এক জায়গা, ঠান্ডা। সৌদি আরব ইনু কত ঠান্ডা করে বুঝাও যায় না, কেউ কল্পনা করতে না। অন্য তারও মক্কা কত গরম, আর তাইফ এলে ঠান্ডা, বাতাসও বালা, দেখতেও সুন্দর। আল্লাহ জিব্রাইল কইলা তাইফের মাটি বদলা নিয়ে বলে কিলা তাইফ যাইবাই, যাওয়ার পরে একটা গড় পাইবাই। গড় ইকান হইল গিয়া হালিমা নামক এক মহিলার গড়। ও গড় তাকি হিসাব করিয়া চতুর্দিকে মানে 72 মাইল, ওদিকে 72 ওদিকে 72 মাইল পর্যন্ত হিসাব লইবাই। আর নিচ দিকে 70 হাত গভীর মানে মাটি খুদিয়া তুমি সেই মাটিটা নিয়া বাহারে ময়িত ছাড়ি দিবাই। আর নীল দরিয়ার পালা মাটি আনিয়া তাইফের জমিনটা আবার ভরপুর করিয়া রাখি দিবাই। আর আমি নবী মোহাম্মদ রে যেই দিন দুনিয়ার জমিনে ফাটাইব, সেই দিন তাইফের জমিনটা বরকতওয়ালা বানাইয়া দিলাইম, তাইফের জমিনটা রহমতওয়ালা বানাইয়া দিলাইম। আর আমি তাইফের জমিনে আমার নবীর প্রথম ফাটাইব। সুবহান। সারা জিব্রাইল লেখে কইতা আল্লাহর রাসূল আল্লাহ যাতে কইতা। তখন জিব্রাইলে গিয়া, জিব্রাইল তো ফেরেশতা, আমরা লাগান না, আমরা ভাবুনি 72 মাইল মাটি সরাইতাম। টাইম গিয়া এক জাপটে গিয়া 72 মাইল সীমা লইয়া মাটি নিয়ে সারা বাহারে মসজিদ একটা বড় দরিয়া নেওয়ালাই দিছ। আর নীল দরিয়ার বালা মাটি আনিয়া তাইফের জমিনটার মাটি বদলাই দিছ। তাইফে গেলে দেখবা শাক সবজি বলে, তাইফে বালা বালা গাছ আছে, খাজুর গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ আছে, ঠান্ডা মৌসুম সব সময় থাকে। একমাত্র আমার নবীর কারণে আল্লাহর যাতে তাইফের জমিনটা বদলাই লাইছেন। রাসূলুল্লাহর জন্মের পরে তাইফের জমিনও হালিমার দায়িত্বে 2 বছর ছিল। হালিমা 2 বছর পূর্ণ হওয়ার পরে আল্লাহর রাসূলটা নিয়ে আমিনার কাছে সমঝাই দিলা। আমিনা কইলা না, তুমি আরো 2 বছর রাখো, আর কয়েকদিন রাখো, কারণ বর্তমান সময়ে কলেরা বেমারে মক্কার জমিনও দেখা দিছে। কইলা হালিমা তুমি আরো কয়েকদিন রাখো রে বাবা, বর্তমানে মক্কাত কলেরা দেখা দিছে, আমার মোহাম্মদের ক্ষতি যাইত। সুবহানাল্লাহ। কত মায়া আওলাদর লাগে, আওলাদর লাগে কত মায়া নাই পঞ্চায়েত, কত মায়া মা বাবার। চিন্তা করে দেখো মা বাবার কত মায়া থাকে আওলাদর লাগি। বাবা জীবনে বড় দুঃখ লাগে, মাঝে মধ্যে কোনো জায়গার দেখা যায় কোনো ভিক্ষুক মানুষের বাড়ির মধ্যে যান, বেটা মানুষ দেখবা মানুষের বাড়ি গিয়া ভিক্ষা করতাম। জিজ্ঞাসা করার পরে কইবা আমার 2 আওলাদ আছেন, 2 জন আওলাদ থাকতে 3 জন আওলাদ থাকতে বাবা গিয়া মানুষের দুয়ার গরিত্রাম। এটা পাওয়া যায় না। আমি নিজে পাইছি, আমার বাড়িতে বেটা যায়, জেসা খানোর বেটা যায়, বড় দুঃখ লাগে। আওলাদ তৈয়া বেটা ভিক্ষা, এই সময় ভিক্ষা করার কথা নেই না। ইলা অনেক সময় মহিলা অল্প বাজার বৃদ্ধাশ্রম রাখা, যে মা বাবা কত কষ্ট করি ফালিলা, আজকেও মা বাবার বৃদ্ধাশ্রম নিয়ে রাখলাম, বাবারে ভিক্ষার দিকে হাত বাড়াইয়া রাখি দিলাম। পরে নিষ্ঠুরা ওলা দখল জানিয়া রাখবা, আল্লাহ বদলাই দুনিয়ার জমিন লইব। আল্লাহ কত রকমের বদলাই লইতে পারে। হয় আল্লাহ তোমারে একদিন ভিক্ষা করাইয়া লোক ছাড়ব, নতুবা বিশেষ করিয়া আল্লাহ যাতে তোমারে এই দুনিয়ার জমিনে উপবাস রাখাইয়া কিংবা তো বড় ধরনের বেমার দিয়া বিছনার মধ্যে বেশি দিন দিয়ে কষ্ট দিয়া রাখি আল্লাহ মারবা। তা বদলাই আল্লাহ জমিনে লইব, যার কারণে দুঃখ লাগে, কত কষ্ট
করি মা বাবা আওলাদ পালন কিছু আওলাদ হলে মা বাবার কষ্ট দিলায় বিবাহর পর তাকিয়া স্ত্রীর কথা শুনিয়া স্ত্রীর কথাও শুনতা যাতে স্ত্রীর কারণে এমন আলো হইতাম না যেটার কারণে মা বাবা কষ্ট করিলাই আর মা বাবা কষ্ট করিলে বদুয়া করি গেলিয়া আওলাদর জীবন একবারে অন্ধকার বরবাদ হয়েছে। বেহাল অবস্থা বর্তমান অবস্থা দেখা যায়। আমি কয়েকদিন আগে দেখলাম নিকটবর্তী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের মধ্যে আপন পাইয়ে বাইরে চোখ খুলিয়া নিলাইছি। দেখছুন না দাদা তাহলে দেখছুন না মোবাইলে সম্পদ খাইবার লাগে সম্পদের কারণে ঝগড়া করে বাইর দিও চোখ খুলি লাইছে বেটায় আঙ্গুল দিয়া দেখছি খালি টানিয়া কুচাইয়া বাইর চোখ নাই বর্তমানে হসপিটাল অ্যাডমিট। ইয়া আল্লাহ আপন বাইর চোখ একদিকে আপন পাই আর চোখ কোন কিলা খুলি। আচ্ছা তুষা হইছে মারি দিছ কিমান দুবু হাড়ি দি বাড়ি মারি দিছ কিলা তুই ওটা চোখ খুলি দিল মানুষটা মানে কতটুক মানে বেপরোয়া কতটুক মানে জাহিল মানুষ দুনিয়ার জমিন দৌলতর কারণে আপন পায়ের চোখ খুলিলা। ইয়া আল্লাহ খানকে বসেছ যার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় 4 বছর মা হালিমার দায়িত্বে রইলা। এরপরে আমিনার দায়িত্বে আরো 3 বছর টোটাল 7 বছর। 7 বছর বয়সকালে মা আমিনার ইন্তেকাল হয়ে গেল। তখন বাবাও নাই মাও নাই এমন একটি মহিলা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব হলো জিন্দা সন্তান লালন পালন করলাম। তাই বছর 9 বছর বা 8 বছর 8 কি 9 অতটুকু বাইও। এরপরে রাসূলুল্লাহর চাচা একজন আবু তালিবর দায়িত্বে যখন দিলাইলা দাদার ইন্তেকাল হয়ে গেল। দাদা ইন্তেকালের পরে রাসূলুল্লাহ চাচা আবু তালিবের দায়িত্বে রইলা। যেই সময় রাসূলুল্লাহ বড় হয়ে গেল গিয়া আল্লাহর রাসূলের নবী বলিয়া কিছু প্রকাশিত হয়ে গেল। এখন নবুয়ত পুরা যাই রইছে না। আমার নবী ছোট থাকতেও নবী, জন্মর আগেও নবী, আরশে আজিমও ছিল নবী, এখনো পর্যন্ত নবী। কিয়ামতের দিন নবী মুহাম্মদ নবী হিসাবে থাকবা। সব নবী আপনি সেই নবীর সম্মান জানাইবা। এই নবী সর্বপ্রথম দাওয়াত লইয়া কই গেছ তাই করব। সর্বপ্রথম দাওয়াত দিয়ে তাই করে গেছ যে জায়গাটা ছোট থাকি বড় হয়েছে তাইবার জমিনের সর্বপ্রথম দাওয়াত দিয়ে গেছেন ও কলিমার দাওয়াত। তখন মানুষে বুঝতো না, জানতো না ধর্ম কি, নিয়ম নীতি কি, মানুষে বুঝতো না। বাবার লাগি ব্যবহার কি লইতো, মায়ের জন্য ব্যবহার কি লইতো, ফসরা ভরিয়া জল ব্যবহার করা লাগেনি তা বুঝতো না। মানুষে পায়খানা করিয়া জল কিলা ব্যবহার করতো তা জানে না। খাফড় কি পরিমাণ ব্যবহার করতো তা জানে না। ঘুমাইতো কিলা তাও জানে না। মানুষের উপর জুলুম অত্যাচার করত। পুরুষ মহিলা নেঙ্গা অবস্থা রাস্তাঘাটে চলতাম। পুরুষরা মহিলাদের দরিয়া নির্যাতন করতাম। মহিলারা অনেক সময় দুঃখ প্রকাশ করতাম বিচার দিদা, কিন্তু গোটা আরবের মধ্যে জাহিলিয়তের যুগ আসলো কোনো বিচার হইতা না, বিচারও হইতা না, বিচারিও আসলো না, আউরি চলতাম মানুষ, কিচ্ছু আসলো না। আমরা নবী কোন সময় দাওয়াত নিয়ে গেছেন বলে আমি নবী মুহাম্মদ আমার আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন। তুমি তার মানো চায় না মানো, তবে আমি হইয়ার তুমি তার এই পরিমাণে এইরকম কাপড় পরিধান করো, এইভাবে তুমি তার মানো, এইভাবে তুমি তার দিনে ইসলামে গ্রহণ করো। এই দিনে তোমার পবিত্রতা শিখাইব, এই দিনে তোমার কাপড় পরিধান করা শিখাইব, এই দিনে মা বাবার শক্তি সহিত কিভাবে ব্যবহার করা শিখাইব। এই ধর্মটারে তুমি গ্রহণ করিলাও, তুমি অটোমেটিক ভালো রাস্তার মধ্যে ঘুরিয়ে আসবাই। নবীজি যেই সময় দাওয়াত দেওয়া আরম্ভ করলা, আমরার নবীর মুখের ভাষা শুনিয়া, চলা চরিত্র দেখিয়া, নবীজির ব্যবহার দেখিয়া অনেক বিধর্মীরা যারা ধর্ম কি জিনিস বুঝতো না, এরা কেউ আছে কিছু কিছু মানুষের এক গুরুর অন্ধবিশ্বাসের ধর্ম আসলো। বিভিন্ন পূজা পাঠ করতা, মূর্তির পূজা করতা, সূর্য পূজা করতা, গাছর পূজা করতা। এরা নবী মুহাম্মদের বাণী শুনিয়া ব্যবহার দেখিয়া আল্লাহ রাসূলের লোক লইয়া তারা কি করলা, ইসলাম কবুল করি লাইলা। সুবহানাল্লাহ। কিন্তু নবীজির জমানার দুশ্মন আসলা, নবীজির জমানা তার পিছনে দুশ্মন আসলা, মানুষের পিছনে দুশ্মন থাকা।
মানুষ বহুদিন আগ বাড়িতে পারে যেদিন মানুষের পিছনে দুশ্মন লাগি যাইব আর মানুষে বুঝি লাইব আমার পিছনে দুশ্মন আসন সে কেয়ারফুল হয়ে যাইব। দুশ্মন লাগার পরে মানুষে সব সময় দুশ্মন ডরাইয়া আল্লাহরে দেখা আরম্ভ করব, আল্লাহর সাহায্য চাইব, অটোমেটিক মানুষ আগ বাড়ি যাইব, আল্লাহর মায়ার বন্দাপনা বলি যাইব। এর কারণে দুশ্মন পিছে থাকলে বালা মানুষ খুব বেশি হিসাবে চলব আর মানুষে আল্লাহরে ডরাইব, আল্লাহরে সবসময় স্মরণ করব। আমার নবীর পিছনে দুশ্মন ছিল, এখনো পর্যন্ত নবীর উম্মতগুলোর পিছনে দুশ্মন আসবেন না। আমার পিছনে দুশ্মন থাকবা, ইমামর পিছনে দুশ্মন থাকবা, গ্রামের ধনী মানুষের পিছনে দুশ্মন থাকবা, কোন উচ্চ পর্যায়ের কোন ধনী মানুষের পিছনে দুশ্মন থাকবা, মহিলার পিছনে অনেক সময় দুশ্মন পাইবা। দুশ্মন খারা দুশ্মনী খারা করব, যারা জ্ঞান নাই ইসলাম ব্যাপারে, যারার মধ্যে মানবতা নাই, এরা মানুষের দুশ্মনী করন। দুশ্মনী করিয়া লাভ নাই। যে দুশ্মনী করবা পিছে হব, যেন দুশ্মনী করবা এন পিছে করবা এন ফায়দা হইতো নাই। তাই যদি মসজিদের লাগে দুশ্মনী করেন, মসজিদের ক্ষতি হইত না, তার ক্ষতি হইব। ইমাম সাহেবের লাগে দুশ্মনী করলে ইমাম সাহেব হয়তো যাইবা গিয়া কিছু দুশ্মনী করছেন, কিন্তু সারা জীবন তার ক্ষতি হইয়া যাইব যদি না হন, যদি ক্ষতি করিয়া না হন। যদি গ্রামের কোনো মানুষের দুশ্মনী করিয়া ক্ষতি করেন, সারা জীবন ক্ষতি হইব। এটা বংশের কয়েক সিঁড়ি পর্যন্ত খেতে। এর লাগে বিশেষ করিয়া আল্লাহ রসুলের জমানাত টাইপ থাকি আরো কিছু দূরে একটা গ্রাম আসলো, সেই গ্রামের নাম হলো বকরি গ্রাম। সেই বকরি গ্রামের মধ্যে তিনজন দুশ্মন আসলা আল্লাহ রসুলের। একজনের নাম সাদ, আর একজনের নাম মাসউদ, আর একজনের নাম ওয়াদি আলী। তিনজন দুশ্মনে আল্লাহ রসুলের লাগি সর্বপ্রথমে প্রকাশ্যভাবে খুব বেশি দুশ্মনী করা আরম্ভ করলাম। খুব বেশি দুশ্মনী করা আরম্ভ করল। ওয়ালা দুশ্মন রসুল্লাহর জীবনে খাড়া হইলা যখন রসুল্লাহ নবুয়তি লাভ করলাম। আর নবুয়তি যাই হওয়ার পরে যে সময় নামাজের হুকুম পুরাপুরি ফরজ হয়ে গেল, হুকুমাই গেল। আল্লাহর রসুলের নামাজ পড়াইতা আগে নামাজ আসলো দিনের বেলা জুড়ে কিরাত পড়িতা, রাত্রেও জুড়ে কিরাত পড়িতা। আমরার নবীর দুশ্মনের কারণে আল্লাহ দিনের বেলা 2 ওয়াক্ত নামাজ রে আল্লাহ কি করিল আস্তে পড়ার হুকুম দিলাইলা। যেমন নবীজি দাওয়াত দিয়ে যাইতো, এটা হিজরতের ঘটনা বলতে হিজরত না, নবীজি এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে গিয়া দম লইছেন মসজিদে। আল্লাহ রসুলের নামাজ পড়িতে সময় তার ফিটি তানিয়া দুশ্মন হলে মরা জন্তুর গোড় আনিয়া রাখছেন। ইহা তককে নবীজির ফিট মুবারকের মধ্যে বড় হাত্তর পর্যন্ত তুলিয়া চলছে। ওলা কষ্ট দিয়েছেন আল্লাহ রসুল। নবীজি নামাজ পড়িত্রা জুহরের নামাজ জুড়ে পড়লে দুশ্মনে শুনিলা, কিবা তো আসরের নামাজ। আল্লাহ রসুল জুহরের নামাজ পড়ার সময় আল্লাহ লগে লগে হুকুম করে দিলা, ওয়াহি নাজিল হয়ে গেল, নবী আপনি দিনের দাওয়াত দিতে একদিকে যাইতে সময় আপনার পিছনে দুশ্মন খাড়া। আপনি বর্তমানে যে জায়গার মধ্যে আসছেন মক্কা এবং মদিনার মাঝখান, এই জায়গা আপনার এমন কঠিন দুশ্মন হল, আপনারে মারার লাগি তারা বিভিন্ন পন্থা রাখছে। আপনি এখন নামাজ পড়িতা, আপনার সাথী হলে নামাজ পড়িতা। জুড়ে যদি নামাজ পড়েন, কোরআনের তিলাওয়াতের আওয়াজ জুড়ে পড়েন, তাহলে আপনার দুশ্মনে জানি লাইব, আওয়াজ পাই লাইব, আপনার ক্ষতি করে লাইব। নবী কাইস্তা কি জুহর আর আসর দিনের বেলা আপনার এই 2 ওয়াক্তর নামাজ রে আপনি আস্তে আস্তে পড়ি লাইবা। নবী যে পড়িস নাই পর্যন্ত 2 ওয়াক্তর নামাজ আমরা আস্তে আস্তে পড়ি। সুবহানাল্লাহ। ও 2 ওয়াক্তর নামাজ আমরা আস্তে পড়ি বলা যায়। এই 2 ওয়াক্তর নামাজ আস্তে পড়িলেই পড়া যায়, জমাতে হোক আর জমাত ছাড়া হোক। আর মাগরিব এশা হজর ইমাম সাহেব পড়াইতে লাগে, আমরা পড়াইতে একটু ডর করে জুড়ে পড়া লাগে। জুড়ে পড়া বেড়া লাগে না, বেশি বেড়া লাগে। তার লাগে একদিন এক ভদ্রলোক কইল, আমি জমাতে নামাজ পড়াইতাম পারবো 2 ওয়াক্ত। কোন 2 ওয়াক্ত? জুহর আর আসর, মানে সুজা জুহর আর আসর হয়। কিন্তু মাগরিব থেকে আমার সাহসে দেয় না, খালি বেড়া খাইতে। মানে এই 2 ওয়াক্তর নামাজ আস্তে আস্তে পড়িলে বেড়ায় না, দূরে পড়িলে হাসল বেড়ায়। রাত পড়াই তার ডঙ্গর কথা
কাপড়ির বেড়া লাগিছে কয়েকদিন পড়িতে জবানি হয়ে যায়। তিনজন দুশ্মন খাড়া হয়েছেন রসুল্লাহর পিছনে, কই বলে তাইফর জমিন বকরি গ্রাম। বকরি গ্রামে তিনজন দুশ্মন হলে রসুল্লাহরে অত দুশ্মনী করতা। নবীজি মক্কা তাকে তাইফর জমিন দাওয়াত লাগে হাঁটিয়াইতা সাহাবী হল সঙ্গে দেখিয়া কইতা রে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা তাকে আইছে, পাগল হইছে, নতুন একটা ধর্ম লইয়া আইছে, অগুরে কিভাবে আক্রমণ করা যায় বিভিন্ন রকমের আক্রমণ করতা চক্রান্ত করিয়া একজন বুড়ি মহিলা দিয়া হাঁটা রাস্তার মধ্যে ফালানি লইলা। এখনো আছে বুড়ি, যে বুড়ি হাঁটা ফালাইলা রাস্তা দিয়ে, রাস্তা এখনো আছে, এখনো চিন্তিত আছে। ইনি যে ছোট্ট মসজিদ এখনো পর্যন্ত আছে, তাই গেলে দেখবা আল্লাহ নেম সবের চেষ্টা করবা। আল্লাহ তার বাড়িতে গেলে তাইফর জমিনে যে বুড়িয়ে রাস্তা হাঁটা গাড়িয়া তৈছিল নবীজির লাগি দুশ্মনী হল আবই জায়গায় কান আছে। দেখো রসুল্লাহর দুশ্মনী করছনি, তিন দুশ্মনের বাচ্চান্তরে চলাইয়া দিতা কইতা যাও ফাত্তর মারো, ও তারা ফাত্তর দিটাইতে আল্লাহ রসুলের শহীদ ভর্ত সাথী ওগুলোর ভর্ত। কত মায়ের গাইছন, ফাতরের আঘাত লাগছে, বালির মধ্যে ফালাইয়া আল্লাহ রসুলরে টানিলাম। শরীর মোবারক কি রক্ত বাহির হইল, রক্ত বাইয়া গিয়া পায়ের মধ্যে পড়িয়া জুতার মধ্যে ছাটা লাগলো। সাহাবীরা খান্দিয়া বলিয়া রাসূলুল্লাহ আপনি দ্বীনে ইসলামের দাওয়াত দিতে কত মায়ের খাইলা, একটা বার ঘুরিয়া আপনি তারারে কঠোর কথা কইলা না, এরার উপরে আপনি প্রতিবাদ করাত গেলেন না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার একটা বার ইজাজত দেখবো, আমরা তারার লাগি এখন আমরা লড়াই আরম্ভ করি নাই, তারারে শাস্তা করতাম পারবি শক্তি আমরা আছে। আল্লাহ রসুলের প্রথম পর্যায়ে কইছেন না না এখনো সময় বাকি আছে, এখনো পর্যন্ত বিসমিল্লাহ করছি, আরম্ভ করছি, দিনের দাওয়াত দিয়ে নতুন ব্যবহার হয়েছি। এখন যদি তারারে যদি আমরা লগে লগে জবাব দেওয়ার লাগি যাই, ইসলামের দাওয়াত পৌঁছিত না, দাওয়াত দেওয়া যাইত না, এর কারণে আমরা সংখ্যা কম, আমরা দাওয়াত দেই আল্লাহ তারারে হেদায়েত করবা, আমারে মারসুল কোনো দুঃখ নাই, আল্লাহ তারার বিচার করবা, তারারে আল্লাহ হেদায়েত করবা। কতটুকু দরিদ্র সবর আসলো নবীজির মধ্যে, দরিদ্র করার কারণে তো ইসলামকে ঠিকাইয়া তুইয়া গেছে নাইছে, কোটি কোটি মানুষের নবীজির স্মরণ করটা ইয়াদ করটা, এর লাগে সবর ধৈর্য যেটা এটা আমার মধ্যে থাকে। সবর যেটা সমস্যা আইব, অনেক পেরেশানি আইব, বাড়ির তো আইব, এমনিও আইব, সবরটা করার চেষ্টা করতাম। সবর না করলে মানুষ বেকার হয়েছিল, নষ্ট হয়েছিল। সবর কথা আল্লাহ রসুলেও কইছেন আর সবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের পর্দে কম। আর আল্লাহ কইছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করনেওয়ালার পাশে আছে আমি আল্লাহ। আমি আল্লাহ কিছু মানুষের এটা পরীক্ষা করি, দেখি সবর আছে। আল্লাহ কত রকমের পরীক্ষা মানুষের করেন, কোন মানুষের আল্লাহ এমন গরিবী হালত দিব দিয়া পরীক্ষা করব দেখি যায়, আল্লাহ দেখাই গরিবী দিয়া বলে দেখি সবর করেননি, সে গরিবী হালত কয়েকদিন তাকিয়া আখতা গুছা উঠিয়া কইলে আল্লাহ আমার খালি গরিবী দিলাইছন, ই আল্লাহ আমার দৌলত দেই না, এই আল্লাহরে আর ডাকিতাম না, বুঝাইছি ই আল্লাহরে ডাকিতাম না, কইয়া তো শেষ, এনার সবর করো এগুলো না না ফরমানি কাম করছে। আমি করিমগঞ্জ জেলা কারাগার রমজান মাস একবার গেলাম, দাওয়াত করিয়া নিলা, গিয়া দেখি দিনের বেলা সতম করে গুয়া খাইতাম, মুখ লাল বুঝেছি, জিগাইলাম থাকি রোজা রাখলেন না। কিছু সংখ্যক মানুষের রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, আর এক বুড়ো মানুষের ক্যারাম বোর্ড খেলাইতা, রোজা খাইতা, কোনো বাধা নাই, লোকেও বাধাও দিত নাই। কইলাম ইটা কি ভাই কোন কারণে পৌঁছায়, অত কঠিন জায়গা তাইছ, মুসিবতর জায়গা, ইনওয়াইয়া আল্লাহর ডাকিতায় ডরাইতাই বলে আর কইও না আল্লাহ খানো বলা হয়, আল্লাহকে বুঝি আমার বল কি হল আল্লাহর হইতে হইতে এর মাঝে 20 বছর ফিরছাল, হইতে হইতে বারে থাকতে বই কইছি, শিরনিও করছি, এর মাঝে ফিরছাল 20 বছর, 20 বছর জেল লইয়া ঢুকছি। এটা আপনার মাথুর না জানে, ইটা ইটা দেখা উঠা যাচ্ছে না, এটা আন না, আল্লাহ থাকলে না হইতা কতবার কইছি, শিরনি করতে করতে এর মাঝে 20 বছর, এগিয়ে আমার হুজুর পুরা 10 বছর ফিরছাল।
গিয়ে হয় আমার 7 বছর এটা বহুত কইছি তার আর হওয়া নাই অন্তি 12 তাতে দেখা যায় ইকান বুঝেন না আল্লাহ মানুষের পরীক্ষা করুন আমি বুঝাইলাম কইলাম রে বাবাই শুনো নবী হলেও জেল খাটিছন জেলের মধ্যে গেছেন কিন্তু হক হতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা চক্রান্ত করিয়া জেলের মধ্যে ঢুকাইছে হক হতে জেল খাটিছন তান সফর করছেন তান মর্তবা আল্লাহ পূরণ করছে ইউসুফ নবীর আল্লাহ জেল তাকে বাহির করিয়া মিশর আল্লাহ বড় ধরনের মন্ত্রী বানাইলা মানে খাদ্য মন্ত্রী বানাইলা তুমি দেখ চিন্তা করি দেখো করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে মানুষ 6 লক্ষ হইবা 7 থেকে 8 লাখ মানুষ হইবা 7-8 লাখ মানুষ হইবা এর মধ্যে বড় মানুষ হইবা বাচ্চা ছাড়ি দিলাম বেটি মানুষও ছাড়ি দিলাম 4 লাখ বেটা মানুষ হইবা বুঝদার মানুষ আমরা হইব 4 লাখের মাঝে মাত্র 220 জন করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে আসো ভাই চিন্তা করি দেখো মাত্র 220 জন আল্লাহ বাসি বাসি আনিয়া অন্য ঢুকাইছে নিশ্চয় আমি বড় ধরনের কোন অপরাধ করছি গতিকে কঠিন জায়গা ঢুকছি ও চিন্তা একজন বলে আসাল বহুত বড় দোষী রূপা তার লাগি আমার অবস্থা আমি বললাম 4 লাখের মাঝে 220 জন আল্লাহ আরে বাসিয়া আনছি বড় দোষ করছো আল্লাহর কাছে কিতাব বা আমনে মানুষের দুঃখ দিছ তো আল্লাহ বেরিয়ে দিয়েছে ইটা করিও না রোজা রাখো মুসিবতের সময় কান্দিলে আল্লাহ কান্দন শুনে বিপদগ্রস্ত হইয়া মানুষে আল্লাহর দরবার কান্দিলে আল্লাহ শুনে এর কারণে এইভাবে মানুষে আমরা কোনো সময় হইয়া দেয় কিন্তু মানুষের মুসিবত পড়ার পরে কোনো সময় মানুষ দিশাহারা হয়ে যায় টেকার কারণে হোক আল্লাহ পরীক্ষা করবা বড় মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবা যার কারণে ওই সময় যদি সফর করতাম পারি ধৈর্য ধারণ করতাম পারি সফর করলে তার প্রতিফল পাওয়া যায় আল্লাহ রসুলের তার জিন্দগির মধ্যে কত সফর করছেন ধৈর্য ধারণ করছেন নবী যে সন্তান আদি খাদিজার ঘর ভাইলা 4 জন মেয়ে সন্তান 2 জন ছেলে সন্তান ভাইলা 2 জন সন্তান আল্লাহ জমিন তাকে লাগিয়া 4 জন কন্যা সন্তানের বাবা 2 জন ছেলে সন্তান নাই আল্লাহ রসুলের জিন্দগির মধ্যে সন্তান ছেলে নাই কত কষ্ট রসুল্লাহ খান্দিতা সাহাবী হলে আল্লাহ রসুলের সামনে কোনো সময় যাইতা দেখে আল্লাহ রসুলের কিলা খান্দন কিন্তু রসুল্লাহ সাহাবী হল দেখার পরে তার খান্দন বন্ধ করি লাইতা সুবহান